আপনাদেরকে এই যে সিনারিটা দেখাচ্ছি সেটা বড় কথা নয়, কিন্তু এই যে নদীটা দেখাচ্ছি এটার সাথে আপনাদের অনেক আবেগ জড়িয়ে আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি এই যে নদীটার ধারে এসেছি, এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার। এই নদীটার নাম আপনারা শুনে আছেন, আমিও অনেকবার বইয়ের পাতাতে শুনেছি, কিন্তু আজকে এখানে আসতে পাবো সেটা আমি ভাবতে পারিনি। কাজের সূত্রে আজকে এখানে এসেছি। যখনই আপনাদেরকে নামটা বলবো তখনই আপনাদের মনে হবে যে না, আপনারাও এই নদীটার সাথে পরিচিত। এই নদীটা হচ্ছে পদ্মা নদী। ঠিকই শুনেছেন, এটা সেই বাংলাদেশের পদ্মা নদী। আর এই পদ্মা নদীর এটা একটা ছোট্ট একটা শাখা। আর এই নদীটা থেকেই আগে যে জলঙ্গি নদী হয়ে এবং তার সাথে আরেকটা ভাগ হয়ে পদ্মা নদীতেই মিশছে, আর এটা জলঙ্গি হয়ে ভাগীরথী নদীতে মিশছে। তো এই এখন এসেছি এই জায়গাটাতে, এটা আখেরিগঞ্জের এই এলাকা, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পড়ে। তো খুব সুন্দর একটা সিনারি, আর এইখানের মাটিও খুব উর্বর। তো ওই পাশে আছে নির্মল চর, আর ওই চরের পর থেকে পদ্মা নদী, মেন পদ্মা নদীটা বয়ে গেছে। সেই পদ্মা নদীটা দূরত্ব এখান থেকে 5 থেকে 7 কিলোমিটার হবে। আর সেই পদ্মা নদী ভারত বাংলাদেশকে বর্ডার তৈরি করছে। তো আজকে এখানে আসতে পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমারও সৌভাগ্য যে আজকে আমি সেই পদ্মা নদী কমসে কম সামনে তো দেখতে পাচ্ছি। একবারে মেন পদ্মাকে যেতে পারলাম না, কিন্তু পদ্মার জল তো আমি ছুঁতে পারছি। যাক, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর এখানকার মাটি দেখুন কত উর্বর, প্রচুর দেখতে পাচ্ছি যে গম হয়েছে। গমের সাথে এখানে পেঁয়াজ, ভুট্টা চাষ, রসুন চাষ সবগুলোই হয়, খুব ভালো হয়। গম চাষটাই বেশি দেখতে পাচ্ছি এখন। তো যাক, এইরকমই আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব থেকে দেখলে আপনারা জার্নি উইথ রবিন, এবং ফেসবুক থেকে দেখলেও জার্নি উইথ রবিন। তো বাই, আবার দেখা হবে।